হাই গাইস, আমি আকরাম খান টিউটোরিয়ালস অ্যান্ড্রয়েডের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি আজ আপনাদেরকে যে বিষয়টি নিয়ে উম, আপনাদেরকে ট্রিক্সটি দেখাবো সেটি হলো একটি অ্যান্ড্রয়েডের সফটওয়্যার, একটি ফটো এডিটরের। এইটা দিয়ে আপনি আপনার ইচ্ছা মতো ফটোকে এডিট করতে পারবেন। আপনি যা খুশি ফটোতে কাজ করতে পারবেন। আমি আজ আপনাদেরকে দেখাবো এই সফটওয়্যারটা দিয়ে কী করে কাজ করতে হয়। সফটওয়্যারটার নাম পিক্সাই প্রো। এটা দিয়ে আপনি আপনার খুশি মতো ফটো এডিট করতে পারেন। এটি একটি অ্যান্ড্রয়েডের খুব ছোট্ট একটি সফটওয়্যার, কিন্তু এটা অনেক কাজের সফটওয়্যার। আপনি এটা দিয়ে অনেক ভালো মানের ফটো এডিট করতে পারেন। আপনি প্রথমে এই যে লেখাটা দেখেন গেট এ পিকচার, এটা ক্লিক করার পরে গ্যালারিতে চাপবেন। তারপর আপনি আপনি যেটা এডিট করবেন সে ফটোটা সিলেক্ট করবেন। আমি এটা এটা সিলেক্ট করব। হ্যাঁ, আমি সিলেক্ট করলাম। তারপর আপনি দেখেন ফার্স্ট এই নর্মাল, ম্যাক্সিমাম আপনি যেটা সিলেক্ট করেন। আমি নর্মালটাই ভালো, মানে যে পিকচারের কোয়ালিটি সেটা সম্পূর্ণটা নর্মালটা দিলেই পাবেন। আমি নর্মালটাই নিলাম। তারপর যেটা করব, প্রথম আমি ছবিটা ক্রপ করে নিব। পরে এই এতে গিয়ে ক্রপ অপশনে গিয়ে ছবিটা ক্রপ করে আপনি নিজের যে যেটুকু আপনি ক্রপ করতে চান সেটুকু ক্রপ করবেন। আমি এটুকু করব। হ্যাঁ, ইয়েস, হ্যাঁ, আমি এটুকু ক্রপ করলাম। তারপর আমি যেটা করব, আবার একটু মানে ছবিটা একটু লাইটটা একটু মানে গাঢ় করে দেবো, যে ছবিটা দেখতে একটু ক্লিয়ার স্পষ্ট বোঝায়। আমি একটু এটা করলাম কনটেক্সট, এটা একটু বাড়িয়ে দিলাম। তারপর আপনি যে ছবি রেজুলেশনটা কতটুকু করবেন সাইজ, এটা আপনি করতে পারবেন। এটা এখানে গিয়ে আপনি ছবির কোয়ালিটি কতটুকু আপনি রেজুলেশন করবেন সেটা আপনি দিতে পারেন। আমি দিলাম, এখানে আছে 2048, আমি দিব 4000। আপনি যত করতে পারবেন। আপনি এটা 10 মেগাপিক্সেলের বেশি করতে পারবেন না। এটা আপনি রেজুলেশনটা আমি দিলাম, এবার নেক্সট দিলাম। তারপরে এটুকু আমি রেজুলেশন করে ওই যে আপনি নিচেরটা দিয়ে স্মল করতে পারেন রেজুলেশনটা, উপরেরটা দিয়ে আপনি মানে ফিট বড় করতে পারেন, রেজুলেশনটা বাড়াতে পারেন। আমি উপরেরটাই দিব, স্কেল টু ফিট, আমি এটাই দিব। হ্যাঁ, ওয়ার্কিং প্লেস ওয়েট, হ্যাঁ, কাজ হয়ে গেছে। এখন যা করব, এখন আমি ছবিটা একটু কালারফুল করব। একটু কালারটা নর্মাল ছিল তো, তাই একটু কালারফুল করে দিলাম। হ্যাঁ, তারপর করব বুস্ট করব ছবিটা, মানে একটু মানে স্পষ্ট যে নিখুঁত করার জন্য আমি একটু কমাই, একটু ডাউন করে দিলাম একটু। এখন যা করব, ক্রেভিটস গ্রুপস, আমি গ্রুপস করে গ্রুপস করে আমি একটু ছবিটা আপনার কালার আপনার চয়েস মতো করে নিতে পারেন। আপনি এই যে এখানে ব্লু কালার আছে, ব্লুটা আপনি একটু বাড়িয়ে দিতে পারেন, রেডটা একটু বাড়িয়ে দিতে পারেন, ছবিটা একটু নিখুঁত করতে পারেন। আমি একটু রেড দিয়ে দিলাম, ব্লু দিয়ে দিলাম, একটু রেডটা একটু কমিয়ে দিই। হ্যাঁ, এখন ছবিটা দেখতে সুন্দর হচ্ছে। তারপর আমি একটা ওই যে আপনি ব্রাইটনেসটা একটু বাড়িয়ে নেবেন, কমিয়ে নেবেন আপনার ইচ্ছা মতো। ছবিটা যদি একটু দেখতে গোলাটে হয় তা একটু ব্রাইটনেস বাড়িয়ে নেবেন। আমি এইটুকু দিলাম, ডান। তারপর আপনি যে চোখের কালার চেঞ্জ করতে পারবেন। এই যে আইস প্রো আছে, আপনি আরও ব্লোয়ারটা এখান থেকে ভালো হবে না, আমি পরে দেখাচ্ছি ব্লোয়ারটা কোথা থেকে করবেন। আর এখান থেকে আমি বেগে যাই, এখানে আর কোনো কাজ নাই, এডজাস্টের কাজ সম্পূর্ণ শেষ। তারপর ইফেক্টে আপনি যে কাজগুলো করবেন, ফার্স্ট ইনস্টার্ট পিকচার, এটা আমি ক্লিক করব। এখান থেকে একটা পিকচার আমি সিলেক্ট করব, যেটা আমি ওটার ব্যাকগ্রাউন্ডটার উপরে আমি যেটা দেবো। আপনি আপনি ইচ্ছা মতো দিতে পারেন। আমি আমার একটা লোগো দিব, আমার টিউটোরিয়ালস অ্যান্ড্রয়েড এই চ্যানেলটির একটা লোগো আমি ইউজ করব। লোগোটা নিলাম। লোগো কতটুকু আপনি দিবেন, দিয়ে লোগোটা ফিট
আপনি যেখানে বসাতে চান আপনি বসাতে পারবেন। আমি লোগোটা এক সাইডে কর্নারে বসাবো। লোগোটা ছোট করে নেই। হুম, এখানেই সুন্দর দেখাচ্ছে। হুম, আমি এখানে এই লোগোটা বসাবো। একটু ফিট করে নিই। আপনি জুম করে একটু বড় করে নেবেন। আমি জুম করে একটু বড় করে যে পিকচারটা মানে ফিট করে বসানো যায়। হ্যাঁ, এবার ফিট হয়েছে। আমি ওকে করে নিব। একটু ছোট করে দিই। ইয়েস, ইয়েস, ও ফিট। হ্যাঁ, এবার ফিট হয়েছে। আপনি এখন ওকে করে দিবেন, ডান করে দিলাম। তারপর আপনি যে পিকচারটা সেভে দিলে আপনি যে ক্রপ করলেন সেটা আপনি কি সেভে রাখবেন, না এটা না দিলেও পারেন। আমি আর এখান থেকে কি করব, হ্যাঁ এখানে আর অনেক কাজ আছে আপনি দেখতে পারেন। এখানে সব আপনি যে এইচডিআরও আপনি করতে পারেন। এইচডিআর করলে আপনি কালারটা একটু উন্নত মানে পাবেন। আমি ফোকাল ফোকাল ব্লুয়ার আমি এটাই করবো। ফোকাল ব্লুয়ার ওয়ার্কিং প্লিজ ওয়েট। দেখেন ব্লুয়ারের যে অপশনটা চলে আসছে। আপনি সিলেক্ট করে একটু বড় করে নিতে পারেন আইকনটা আপনি ফিট মতো। আমার দেখেন এখন ব্লোয়ারটা কত সুন্দর। একদিকে ব্লোয়ারটা এসে একটু নর্মাল হয়ে এখানে এসে ব্লোয়ারটা শেষ। আপনি এভাবে আরও অনেক সিস্টেম আছে ব্লোয়ার করার, আপনি করতে পারেন। আমি ব্লোয়ার করে এস, হ্যাঁ এখন সুন্দর দেখাচ্ছে। একটু নর্মাল করলে নিচে রেকটা আসতে দাগ, স্কেলটা আপনি নর্মাল নিলে একটু মাইনাস নিলে আপনি ব্লোয়ারটা একটু নর্মাল হবে। আপনি ব্লোয়ারটা গাঢ় করলে দিতে পারেন। আমি সেভ দিয়ে দিলাম। এখন দেখেন সুন্দর দেখাচ্ছে, ব্লোয়ারটা পারফেক্ট হয়েছে। আপনার ইচ্ছা মতো ব্লোয়ার করতে পারেন। তারপর আমি টাইটেল মানে একটা টাইটেল দেব, মানে পিকচারটা একটু লিখবো। আমি সাপোজ আমার আইডির নামটা দিই, না আমার নাম নিজের নামটা দিয়ে দিই, AKRAM আকরাম। হ্যাঁ, আমি এখন ডান দিয়ে দিব। তারপর দেখেন লোগোটার মানে আপনি অনেক সিলেক্ট করে নেবেন আপনার চয়েস মতো লেখার সিস্টেম। আমি একটা চয়েস করে নিই, সবগুলাই ভালো একটা চয়েস মতো। আপনি এটা আমি এটা ভালো আছে, এটা দেখতে সুন্দর দেখাচ্ছে, আমি এটাই নিয়ে নেব। এটা কর্নারে যেখানে দেখতে সুন্দর লাগে সেখানে আপনি ছোট করতে পারেন, বড় করতে পারেন, এটা যেমন খুশি তেমন করেই করতে পারেন। আমি একটু ছোট করে নিলাম, কর্নারে দিয়ে দিলাম। এখন দেখতে পিকচারটা অনেক আগের চেয়ে অনেক সুন্দর লাগছে, আমি এখানে দিয়ে দিব। ইয়েস, ডান। স্টিকারে আপনি গিয়ে এই টাইটেলটা পাবেন, স্টিকারে গিয়ে আপনি দিতে পারেন। স্টিকারে আরও অনেক কাজ আছে, আপনি যেমন ওই যে ওয়ার্ড ওয়ার্ডে সিস্টেম, ওই যে এখানে আপনি অনেক লিখতে পারেন। আমি এখানে সাপোজ কিছু দেব না, আমি ব্যাগে চলে গেলাম। ওখানে আপনি দিলেও দিতে পারেন। ওখানে আমার আপনি যে এখানে অনেক স্টিকার আছে, আপনি ফানি পিকচার বানাইলে এই স্টিকারগুলো ইউজ করতে পারেন। ভালো সকল প্রকারের স্টিকার এখানে আছে, এগুলো ডাউনলোড করে নিতে হবে ফার্স্ট। আমি এগুলো দেব না। পপ কালার আপনি করতে পারেন, কালারটা মানে এফেক্ট করে না যাতে কালার, আমি এটা দেবো না, এটাই এমনি সুন্দর দেখাচ্ছে। জাস্ট আপনি এফেক্টে আরও কালার আছে, নিচে যাবেন বহুত সিস্টেম আছে। আমি নর্মাল কয়েকটা সাপোজ দেখলাম, আরও একটা কাজ আছে গ্রুপ। আপনি আবার পিকচার সিলেক্ট করার, হ্যাঁ আমি এখান থেকে কোন পিকচারটা, এই পিকচারটাই দেখতে সুন্দর লাগছে, এটাই সিলেক্ট করব। আমি এটা মানে আপনি যদি পেছনে কোনো ব্যাকগ্রাউন্ড দেন, ব্যাকগ্রাউন্ডের সামনে আপনার নিজের ছবিও দিতে পারেন। আমি এই ছবিটাই নিলাম। আমি সাপোজ এটা দিব না, কিন্তু ব্যাকগ্রাউন্ডের সামনে কীভাবে ফটোটা সেট করতে হয় এটা আপনাকে শেখাবো। সাইজ মতো আপনি ব্যাকগ্রাউন্ডটা পিছিয়ে একটা ধরেন সামাজিক একটা দৃশ্য হতে পারে, প্রকৃতিক একটা দৃশ্য হতে পারে, একটা ফিট করে বসে মাইনাস দাগ টানলে আপনি ছবিটা নর্মাল হবে। পিছনের ফিট করে আপনি একটু বাড়িয়ে নেবেন সম্পূর্ণটা। তারপর আপনি ডান করবেন, ডান করে আপনি জুম করে আপনি ব্যাকগ্রাউন্ডটা দাগ টেনে আপনি ফেলে আপনি আপনার সাইজ মতো করে নিতে পারেন।
পিছনে ব্যাকগ্রাউন্ডটা সুন্দর হয়ে থাকবে। আমি হালকা হালকা দাগ টানলাম, সরি একটু বেশি কেটে গেছে, আমি একটু বেগে যাব। ওর আবার দেখেন ব্যাকগ্রাউন্ডটা সুন্দর দেখাচ্ছে। আমি সময়ের অভাবে আমি একটু টাইমটা সলভড, তাই আমি নর্মালভাবে করে দেখাচ্ছি, আপনি আরও সুন্দর করে করতে পারবেন। আমি এটা এত টাইম নিয়ে করলাম না, আপনি আপনার চয়েস মতো করতে পারেন। আমি এটা সাপোজ এখানে দিব না, এটা আপনাদের দেখানোর জন্য দিলাম। পিছনে ব্যাকগ্রাউন্ডটা আপনি কীভাবে মানে আপনার একটা ছবির পিছনে ব্যাকগ্রাউন্ডটা দিবেন, এটা দেখানোর জন্য আমি জাস্ট দেওয়া। আমি ব্যাগে চলে যাব, এখান থেকে আপনি ব্যাগ যেতে পারেন, শেষ। পরে আপনি সেভ দিলেও ওটা আপনার একবার এডিট করাটা আপনি থাকবে। তারপর আরও আছে কালার, এখানে দেখেন বহুত কালার আছে, গ্রেভিটি আপনি যেটা আপনার চয়েস সেটা দিতে পারেন। ফ্রেমও এখান থেকে বসাতে পারেন, ফিল্মস ফ্রেম সব কিছুই আছে এখানে, কালার ফ্রেম সব আপনি যেটা চয়েস সেটাই দিতে পারেন। আমি এখান অলরেডি দেওয়া হয়ে গেছে, প্লিজ ওয়েট। আমি ব্লোয়ারটা একটু বাড়িয়ে নিই, ব্লোয়ারটা একটু বাড়িয়ে নিলাম, ব্লোয়ারটা একটু মতো, হ্যাঁ এস এস, হ্যাঁ ব্লোয়ারটা একটু নর্মাল দিয়ে আর কি সেভ করে দিলাম। জুম করে আপনি দেখতে পারেন ছবি। আপনি এটা দিয়ে আরো বহুত স্টিকারে গিয়ে আরো আপনি বহুত কিছু করতে পারেন। সরি, আমি এটা দুবার করে দেখানোর জন্য, এটা আমার নিয়ে এখানে আপনার যে সাপোজ আপনার ইউটিউব চ্যানেলের নামটা এখানে আপনি দিয়ে দিতে পারেন, যে আপনার একটা মেসেজ হিসেবে আপনি এটাই পিকচার ইউজ করতে পারেন। আপনার আর্টিকেল করে আপনার নামটাও দিতে পারেন, যেটা আপনি চয়েস সেটাই আপনি এখানে দিতে পারেন। না, আমি আমার নামটাই দিয়ে দেওয়াই ভালো হবে, আমার নামটাই দিয়ে দিই। উফ, AKRAM আকরাম, ডান। তারপর আমি চয়েস করে নেব কালারটা, আর্টিকেল লেখাটা আমি যেটা চয়েস করি আমি এটা চয়েস করব, এটা আবার কর্নারে দিয়ে দেবো। আপনি আপনার মতো করে দেবেন, আপনি যেখানে ছবিটা মানে লেখাটা শো করতে ভালো দেখাবে আপনি সেখানে দেবেন। আমি এখানে দিলাম। ছোটো করে নিই। ওকে, এখানে বহুত স্টিকার পাবেন। সরি, এই যে হেড ক্যাপস, হেয়ার স্টাইল আপনি সব দিতে পারেন। আপনি মেসেজ হিসেবে কোনো কিছু ফোকাস করতে চান আপনি সেটাও করতে পারেন। আপনাদের এডিটিং প্রায় শেষ, আপনি আরও সুন্দর করে করতে পারেন। আমি সেভ দেব, শেয়ার ফাইল, এখানে গিয়ে আপনি ক্লিক করবেন, তারপর ইমেজটা সেভ করবেন কোন ফাইলে সেটা আপনি উপরে গিয়ে উপরে লাল রেড চিহ্নটাতে আপনি ক্লিক করার পর দেখবেন কোয়ালিটি, কোন কোয়ালিটি দেবেন। আমি হাই কোয়ালিটি, ভেরি হাই কোয়ালিটি, পিএনজি, যে ফাইলটা আপনি চয়েস সে ফাইলটা আপনি ইউজ করতে পারেন। আমি পিএনজি ইউজ করলাম, জেপিজি ইউজ করলাম, এটাই অ্যাভেলেবেল। তারপরে আপনি সেভ দিয়ে দেবেন, আপনি আপনার ফটোটা এডিট কমপ্লিট। এভাবে আপনি পিকচারটা, এই অ্যাপসটা আপনি কাজে লাগাতে পারেন। আমার ইউটিউবটি যে ভালো লাগে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন।